কাজের রেট শিডিউল বৃদ্ধি এবং ন্যায্য পারিশ্রমিকের দাবিতে দ্বিতীয়বারের মতো মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন ঠিকাদার কল্যাণ সমিতি কক্সবাজার জেলা শাখা। মঙ্গলবার সকালে জেলা শহরের লিংক রোডস্থ সমিতির কার্যালয়ের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল বের করে পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয় ঘুরে মহাসড়ক প্রদক্ষিণ করেন তারা। সমিতির নেতারা জানান, বর্তমান রেট অনুযায়ী কাজ করা দিন দিন অসম্ভব হয়ে উঠেছে। নির্মাণ সামগ্রী, শ্রমিক মজুরি ও পরিবহন ব্যয় অস্বাভাবিকভাবে বেড়ে গেলেও কাজের রেট শিডিউল দীর্ঘদিন ধরে অপরিবর্তিত রয়েছে। তারা ৮০% রেট বৃদ্ধির দাবি জানান। গত সপ্তাহে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মাকবুল আলমের মাধ্যমে কেন্দ্রীয় কর্তৃপক্ষ বরাবর স্মারকলিপি দেওয়া হলেও এখনও কোনো সাড়া মেলেনি বলে অভিযোগ করেন সমিতির নেতারা। সমিতির সভাপতি মোহাম্মদ জাকির হুসাইন বলেন, যদি দ্রুত রেট শিডিউল বৃদ্ধি না করা হয় তাহলে আমরা কর্মবিরতি সহ আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব। জিএম স্যারের মহোদয়ের মাধ্যমে অবশ্যই আমরা স্মারকলিপি দিয়েছিলাম, সেই স্মারকলিপিরও কোনো খবর নেই। এরা কি মনে করছে তা তো বুঝতাম না। এখন যে পুরানা রেট নিয়ে আমাদেরকে আবার কাজ করার জন্য তারা এইভাবে বোঝা যাচ্ছে যে পুরানা রেট নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। জি না, আমরা পুরানা রেট নিয়ে কাজ করব না, কারণ পুরানা রেটে এখন কিচ্ছু নাই। একটা লোকের যদি শ্রমিকের বেতন যদি ডেইলি যদি 800 থেকে 900 টাকা হয়, তাহলে মাসে কত টাকা করে আছে আপনারা হিসাব করে দেখেন। কিন্তু আরবির মধ্যে সবারই কিন্তু বেতন বৃদ্ধি হয়েছে, কি লেবারের বেতন বৃদ্ধি হবে না কেন? এটা আমাদের প্রশ্ন। আমরা মিনি ঠিকাদার করি বলে আমরা বসে যাই নাই। আমাদেরও একটা ঠিকাদার হিসাবে সম্মান আছে। দেশের অবস্থা কি বুঝেন? তার মানে দেশের নিত্য প্রয়োজনের দাম যেটা বৃদ্ধি হয় সেটা আর কমে না। কেন কমে না? আমাদের দেশের পরিস্থিতি তো এইভাবে হয়ে গেছে। তো আমাদের বেতন তো বাড়তেছে না, আমাদের লোকজনের আমাদের যে শিডিউলের কাজ আছে এই কাজটা তো রেট বাড়তেছে না। আপনারা চাইলে তো বাড়াইতে পারেন, কেন বাড়াবেন না? দাবি যদি না মানে এরপরে আরো কর্মসূচি হবে এবং এই আন্দোলন চলতে থাকবে। আন্দোলন থামাথামি হবে না। শান্তিপূর্ণ ভাবে যে দাবি না মানবে ৮০% শিডিউল যতক্ষণ রেট বৃদ্ধি না হবে ততক্ষণ আমরা আন্দোলন করে যাবো ইনশাল্লাহ। সাধারণ সম্পাদক নাজমুল হাসান বলেন, ঠিকাদারদের অব্যাহত ক্ষতির কারণে অনেকেই কাজ ছেড়ে দিচ্ছেন। আমরা ন্যায্য হারে রেট চাই, সেটাই আমাদের দাবি। আসলে আমাদের মেন উদ্দেশ্য হলো রেট শিডিউল বৃদ্ধি করা। আমরা কিছুদিন আগেও আমরা একটা করছিলাম, ওইটার মধ্যে আমরা বলেছি আমাদের একটাই দাবি, আমাদের রেট শিডিউল বৃদ্ধি করতে হবে। আমাদের মইনুল একটু আগে বলেছে আমরা 17 সালের রেট বৃদ্ধি করা ইয়াতেই আমরা কাজ করতেছি। আসলে আমাদের সেটা পোষাচ্ছে না। আমরা আরবি এবং মন্ত্রণালয়, বিদ্যুৎ মন্ত্রণালয়ের কাছে আমরা বিশেষভাবে অনুরোধ রাখবো, আপনারা আমাদের দিকে একটু দৃষ্টি দেখবেন। আমাদের রেট বৃদ্ধির জন্য আপনারা অতি দ্রুত ব্যবস্থা নিবেন। তা না হলে আমরা যদি কর্মবিরতিতে যাওয়া লাগে তাহলে সারা বাংলাদেশেই গ্রাহকরা ভোগান্তিতে পড়বে। তাই আমরাও চাই না, আমরা চাই যে সবার সাথে মিলেমিশে সমঝোতার মাধ্যমে যেন আমাদের রেট বৃদ্ধি হয়, আমরা সেই আশা ব্যক্ত করছি। মানববন্ধনে জেলা শাখার অন্যান্য সদস্যরা বক্তব্য দেন এবং দ্রুত দাবি বাস্তবায়নের আহ্বানও জানান। ডেস্ক রিপোর্ট, খবরের দেশ।